আচ্ছা, ব্রেকআপ কেন হয়? দুইটা কারণে। একটা হচ্ছে লোভ, আরেকটা হচ্ছে লয়ালিটির অভাব। লোভ হচ্ছে গার্লফ্রেন্ডের লোভ অনেক। মেয়েরা খুব লোভী হয় ভাই, কিছু কিছু মেয়েরা, তারা একটা বয়ফ্রেন্ডের কাছে সব কিছু চায়। আর আমরা ছেলেরা ভাই খুব ভালো, আমাদের লোভ নাই, আমরা সব মেয়ের কাছ থেকে একটা জিনিস চাই। আরেকটা হচ্ছে লয়ালিটির অভাব। এক্ষেত্রে আবার মেয়েরা লয়াল হয় খুবই। গার্লফ্রেন্ড চায় ভালোবাসা, বয়ফ্রেন্ড চায় খালি বাসা। ব্রেকআপের পর কি বলে? ব্রেকআপের পর দুইটা জিনিস বলে। একটা হচ্ছে ব্রেকআপ কেন করছো তোমরা, বলে যে উই নিড আ কমফোর্টেবল জোন। ভাই উই নিড আ কমফোর্টেবল জোন যে বলে না, আমার কাছে মনে হয় ওই হচ্ছে আইফোন। আর যার কাছে সে কমফোর্টেবল জোন চাইতেছে ও হচ্ছে অ্যান্ড্রয়েড। ও কমফোর্ট হচ্ছে না এই কারণে যে কোনোভাবে অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে আইফোনে চার্জ দিতেছে। আবার বলে ব্রেকআপের পর আমরা কি বন্ধু হতে পারি, বন্ধু হয়ে থাকতে পারি। আমার কাছে এটা মনে হয় অনেকটা যে আপনি মোহাম্মদপুর গেছেন, ছিনতাইকারী আপনারা ধরছে, ধরে আপনার সর্বস্ব লুটে বুটে নিয়ে বলছে ভাই যোগাযোগ রাখেন। ব্রেকআপের প্রভাব হচ্ছে কোনোভাবে একজন একজনকে ভুলতে পারে না। আমার এক বন্ধুর ব্রেকআপ হয়েছে, ওর মন খারাপ। আমি গেছি, কিরে বন্ধু তোর মন খারাপ কেন? বলছে ব্রেকআপ হয়েছে। তারপরে বলে বাদ দে রে, ভুলে যা, এই চা খা। কাঁদতেছে, আমার গার্লফ্রেন্ড চা খাইতো। তাই খামু, আমার একটা সিগারেট দেন। আমার গার্লফ্রেন্ড সিগারেটও খাইতো। তুই গার্লফ্রেন্ডটারে ভুল, এই কথায় কথায় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করলে তো তুই তো সব মরে যাবি রে। তুই সারাক্ষণ এরকম করতেছিস কেন? ও আবার কাঁদতেছ, এবার কাঁদতেছিস কেন? তো আমার গার্লফ্রেন্ড এইভাবেই জানিয়ে দিত। পরে আমি বললাম যে ভাই দেখ, তুই এমনি করে বাঁচবি না, তোরে একটু নিয়ে যাইতে হবে আমার কাউন্সিলরের কাছে। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর কাউন্সিলরের কাছে ও দীর্ঘদিন ধরে ভালো করে সে নার্সিং হয়েছে, তার সে আসছে অনেকদিন পর দেখা। আমি বললাম কিরে কি ঠিকঠাক সব? হয় ঠিকঠাক। মনে পড়ে? না মনে পড়ে না এখন। তা আমি বললাম ঠিক আছে চা খা। তো হ্যাঁ খাই। সিগারেট খা? খাই। সব খাইতেস। তা বলছে দা তুই তো ভালো ইমপ্রুভ হয়ে গেছিস, এখন কি সত্যি মনে পড়ে না? ডিম খাওয়ার সময় শুধু মনে পড়ে। কেন? আমার গার্লফ্রেন্ডের নাম ছিল কুসুম শিকদার। ভাই এই যে ব্রেকআপ, এটা শুধু মানুষের মধ্যে না, প্রাণী জগতের মধ্যেও হয়। একটা খরগোশের সাথে একটা সজারু প্রেম ছিল। খরগোশ সজারুরে ব্রেকআপ করে দিছে। আমি খরগোশকে জিজ্ঞেস করলাম ভাই ব্রেকআপ করলা কেন? বুঝছো ওই সজারু যখন আমারে হাক করে তখন মুখের মধ্যে খোসা লাগে। আপনাদের ব্রেকআপ কেমন হয়? খুব সুন্দর সুন্দর রিজনে, কেয়ারিং না, খোঁজ খবর নেয় না, দিনের মধ্যে ফোন করে না, অন্য জায়গায় কাবজাব আছে। আমার হলো ভাই সিলি ম্যাটারে ব্রেকআপ। আমার প্রথম যে প্রেম, গার্লফ্রেন্ডে ফোন দিছি, বাবু তুমি কি করছো? বুঝছো বাবু আমি হাঁসের গোস্ত আর খোলা পিঠা দিয়ে খাচ্ছি, তুমি কি হাঁসের গোস্ত খাও? আমি বলছি না আমি হাঁসের গোস্ত খাই না। তুই হাঁসের গোস্ত খাইস না, ব্রেকআপ। দ্বিতীয় ভাই আমি খুব সহজ সরল, আমার একদিন ফোন দিছে, যে শোনো না বাবু, বাবা মা কেউ বাসায় নাই, বাসা খালি। আমি ভাই বুঝি নাই ও কি বলছে। আমি বলছি ঠিক আছে দরজা জানালা ভালো করে বন্ধ করো, আর ভয় লাগলে দোয়া কেরাত পড়লো। ভাই ও আমারে ব্রেকআপ করে দিছে। পরে বুঝলাম ওই যে বাসা খালি, এটা ভাই ইনফরমেশন ছিল না, ওটা মূলত ইনভাইটেশন ছিল। চিন্তা করলাম বাংলা মিডিয়ামের রেগুলার লগে প্রেম করব না ভাই, ইংলিশ মিডিয়াম কারো সঙ্গে প্রেম করব, ইংলিশ ভার্সন। পরে মিডিয়াম পাই নেই, ভার্সনের একজনকে ধরছি ইংলিশ ভার্সনের। আমরা হাঁটবো, হাঁটতেছি ভালো লাগতেছে। হঠাৎ করে কি মনে হইলো, আমারে জিজ্ঞেস করছে হানি ডু ইউ নো হোয়াট দ্য অ্যাকচুয়াল মিনিং অফ কিসমিস? I will say, yeah, I know very well kismis is an essential element which I have in grocery shop. I said, no, you are totally wrong. I said, what's the actual meaning of kismis? Let me learn. So when you make a try for a miss to kiss her, but you miss this kiss, is called kismis. আসলে এখনকার ভালোবাসা আর আগের মতো নাই। এজন্য এই ভালোবাসা নিয়ে, এখনকার ভালোবাসা নিয়ে আমার একটা পংক্তি বলে আমি শেষ করব। সেটা হচ্ছে সত্যিকারে ভালোবাসা চাওয়া, আশায় গুড়ে বালি। সত্যিকারে ভালোবাসা চাওয়া, আশায় গুড়ে বালি। বর্তমানের ভালোবাসা মানে দুজন দুজনার প্যান্ট খোলা খোলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।